আচ্ছা, আমরা অনেকেই জানি মিষ্টি মানে হচ্ছে অনেকগুলো চিনি। তো আমার এতগুলো চিনি নষ্ট করতে একদমই ইচ্ছা করে না। চলেন অল্প চিনি দিয়ে শুকনা মিষ্টি শুধুমাত্র ছানা দিয়ে কিভাবে বানাতে হয় আমি রেসিপিটা শেয়ার করি। তো আমি এখানে 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা যখন বলক চলে আসছে আমি এখন সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ছানা কেটে নিব। তো এই কাজটা খুবই আস্তে ধীরে করতে হবে, বেশি টাইম নিয়ে করা যাবে না। তো আমার ছানাটা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি একটা বাড়ির মধ্যে ঢেলে নিচ্ছি কাপড় বিছিয়ে, না হলে ছানাটা নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন আর মিষ্টিটা ভালো হবে না। তো আমি দইয়ে নিচ্ছি যেন টকটক ভাবটা না থাকে, এই জন্য এখন ভালো করে নিংড়িয়ে দিচ্ছি পানিটা। ছানার মধ্যে যেন পানি না থাকে এটা সবসময় খেয়াল রাখবেন। পানি যদি ছানার মধ্যে থাকে তাহলে মিষ্টি কখনো ভালো হয় না। তো আমি ছানাটা এবার আপনাকে দেখাচ্ছি। ছানাটা নিয়ে নিয়েছি, এখন ছানাটা ভালো করে মথে নিব। আমি কিন্তু আর ছানার মধ্যে কোনো কিছু অ্যাড করব না, একটু হাতের তালু দিয়ে ভালো করে ছানাটা ভালো করে মথে নিবে। মতে ভালো করে একটা ডু তৈরি করে নিয়েছি। এখন সব মিষ্টির জন্য একই সাইজের হয়, এই জন্য আমি মিষ্টির ছোটো ছোটো রোল বানিয়ে নিলাম। তো আমার এখানে 10টা হয়েছে, আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন দেখেন আমি চায়ের কাপে 1 কাপ চিনি দিয়েছি 1 কেজি দুধের জন্য। আমি আর চিনি বেশি দিব না, এখানে 2 কাপ পানি দিয়ে দিব। আপনারা যে কোনো কাপে নিতে পারেন। তো নেওয়ার পরে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত চিনিটা গলে। তো বলক চলে আসছে, এখন আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। তো দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি আর 10 মিনিটের মধ্যে ঢাকনাটা ওপেন করব না, আমি এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে আরও 5 মিনিটের মতো আমি এটা কুক করে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা ওপেন করে নিচ্ছি। তো ঢাকনাটা ছাড়া এখন আমি এটাকে গরম পানি দিয়ে দিচ্ছি আগের থেকেই, কারণ আগের থেকে গরম পানি করে রাখতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে 2 মিনিট অন্তর অন্তর গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে আমি 20 মিনিট রান্না করে নিব মিষ্টিটাকে। তো দেখেন 20 মিনিট পরে ফাইনাল লুকে চলে আসলাম। এটা কিন্তু শুকনা মিষ্টি হবে, মিষ্টি মানে যে রসগোল্লা হতে হবে এমন কোনো কথা নেই। তো দেখেন আমি এটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপরে এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি শুকনা মিষ্টি অল্প চিনি দিয়ে। এই যে দেখেন কতটা রসালো হয়েছে।